দেখ এটা জেমিনস এর ফেভারিট কোশ্চেন, মানে প্রত্যেকবার জেমিনস এর এমন একটা কোশ্চেন আসে যেটাতে থাকে এমন যে ফাইন্ড দ্য নাম্বার অফ সলিউশন। তোকে একটা ইকুয়েশন দিয়ে দেবে এন্ড বলবে যে ফাইন্ড দ্য নাম্বার অফ সলিউশন। দেখ এটা করার দেয়ার আর 2-3 মেথডস। তুই দুইটা তিনটা মেথড আছে, একটা তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচ করতে পারিস, একটা ডেরিভেটিভ ইউজ করে ইনক্রিজিং ডিক্রিজিং ইউজ করে করা যেতে পারে, আর আরেকটা জাস্ট বেসিক সেন্স তুই ইউজ করে করতে পারিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হলো ডেরিভেটিভটা ইউজ করি, ঠিক আছে? দেখ এমন টাইপের কোশ্চেন নট অনলি জেমিনস এর অ্যাডভান্স অনেক এক্সামও এমন টাইপের কোশ্চেন আসে। তো এগুলি অনেক মেথড আছে। দেখ ফার্স্ট দেখ এখানে বলা আছে কি একটা পলিনোমিয়াল দিয়ে দিয়েছে, দেখ x টু দি পাওয়ার 7 মাইনাস 7x মাইনাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? দেখ এটা নাম্বার অফ কি বলেছে, নাম্বার অফ রিয়েল সলিউশন, ঠিক আছে? তো নাম্বার অফ রিয়েল সলিউশন মানে এই ইকুয়েশনটা, এই যে পলিনোমিয়ালটা আছে এটা যদি আমি x অ্যাক্সিস ড্র করি, এটা কতবার x অ্যাক্সিস কে কাট করেছে ওই অ্যাকচুয়ালি ওইগুলি তো বের করতে বলেছে। যে যে পয়েন্টে এই এটার গ্রাফটা x অ্যাক্সিস কে কাট করবে, দিস আর দা নাম্বার অফ সলিউশন। তো যতবার কাট করবে এতবার নাম্বার অফ সলিউশন। তো আমি যদি এটার গ্রাফটা বের করতে পারি ইউজিং দা ডেরিভেটিভ, ঠিক আছে, তাহলে আমরা হয়ে যাবে। তো আমরা এটার গ্রাফটা বের করব ইউজিং দা ডেরিভেটিভ। দেখ এর আগে আমরা দুই তিনটা জিনিস জানতে হবে, মানে গ্রাফ সম্বন্ধে তো আগে গ্রাফ করেছিলাম। এটার একটা দুটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা দেখ, সেটা হলো এটা কোন একটা ধর পলিনোমিয়াল, যেমন এখানে দেখ পলিনোমিয়াল যেটা দিয়ে আছে x টু দি পাওয়ার 7 মাইনাস 7x মাইনাস 2। দেখ এটার পাওয়ার কি আছে, অড। 7 কি অড? যদি x এর পাওয়ার অড থাকে আর x এর সামনে যেটা থাকে মানে কোফিশিয়েন্ট এখানে কিছু নেই, মানে মনে মনে কি আছে 1। তো যদি অড ডিগ্রি থাকে আর যদি তার সামনে যদি পজিটিভ থাকে তাহলে গ্রাফটা অলওয়েজ এইভাবে হবে, আইদার এদিকে যাবে আর এদিকে আসবে। মানে এক্সট্রিম যখন x যত ইনফিনিটি দিকে যাবে গ্রাফটা এদিকে যাবে, আর x যখন মাইনাস ইনফিনিটি দিকে আসবে গ্রাফটা এদিকে আসবে, যদি অড থাকে আর এখানে পজিটিভ থাকে, ঠিক আছে? আর যদি নেগেটিভ থাকে মানে x ধর উপরে অড আর সামনে ধর কোনো নেগেটিভ সামথিং কিছু থাকে, তাহলে এটা এইদিকে যাবে আর এদিকে আসবে, ঠিক আছে? তো এখানে দেখ এখানে x এর সামনে কি আছে, পজিটিভ, আর x এর পাওয়ার কি 7 মানে অড, তার মানে গ্রাফটা কি হবে এইদিকে যাবে আর এইদিকে আসবে, এক্সট্রিম কেস, ঠিক আছে? এবার আমরা আরেকটা জিনিস জানি যে কোন একটা ফাংশন তার ডেরিভেটিভটা তো f'(x) তার ডেরিভেটিভটা যদি পজিটিভ হয়, যে ইন্টারভ্যালটার মধ্যে ডেরিভেটিভটা পজিটিভ হবে ওই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ইনক্রিজিং হবে, আর যদি ফাংশনের ডেরিভেটিভ যদি লেস দ্যান 0 হয়, যে ইন্টারভ্যালের মধ্যে ধর একটা ইন্টারভ্যাল i1 i2, ঠিক আছে, তো এই ইন্টারভ্যালটার মধ্যে ফাংশনটা ডিক্রিজিং হবে, ঠিক আছে? ইনক্রিজিং মানে কি উপরের দিকে চলতে থাকবে, আর ডিক্রিজিং মানে কি নিচের দিকে নামবে। তাহলে এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। তাহলে আমরা কি এই পলিনোমিয়াল যেটা আছে এটার আমরা আগে ডেরিভেটিভটা বের করে নিই। তো দেখবো যে কোন জায়গার মধ্যে ডেরিভেটিভটা পজিটিভ আর কোন জায়গার মধ্যে ডেরিভেটিভটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। দেখ এখানে কি আছে, ফাংশনটা ধর আমি ফাংশনটাকে যদি f(x) ধরি, f(x) = x টু দি পাওয়ার 7 মাইনাস 7x মাইনাস 2, তার ডেরিভেটিভ কর x টু দি পাওয়ার 7, তার ডেরিভেটিভ হলো 7x টু দি পাওয়ার 6 মাইনাস 7, ঠিক আছে? যদি 7 কমন নিই তাহলে কি হবে x টু দি পাওয়ার 6 মাইনাস 1, x তাহলে যদি 7x টু দি পাওয়ার 6 মাইনাস 1 কি লিখতে পারি, x টু দি পাওয়ার 3 প্লাস 1 x টু দি পাওয়ার 3 মাইনাস 1, ঠিক আছে? দেখ এখানে ফার্স্ট দেখ আমরা বের করব ডেরিভেটিভটা কোন ইন্টারভ্যালের মধ্যে পজিটিভ। দেখ ফার্স্ট দেখ ডেরিভেটিভটা কোন কোন জায়গায় 0 হয়। এখানে ফার্স্ট একটা হলো 1 আর একটা -1, এখানে -1 এখানে 1, কারণ -1 আর 1 কি ডেরিভেটিভ পজিটিভ। এরপর দেখব কোন জায়গার মধ্যে ডেরিভেটিভটা পজিটিভ। দেখ যখন 1 থেকে তুই উপরে কোনো ভ্যালু নিবি এই জায়গাটার মধ্যে 1 থেকে উপরে যে কোনো একটা ভ্যালু নে, সাপোজ 2 নে, 2 তে দেখ এটাও পজিটিভ, 2 তে এটাও পজিটিভ, মানে 1 থেকে উপরে যে কোনো নাম্বার নে তাহলে f' কি হবে পজিটিভ। তাহলে এটার উপরে কি ফাংশন পজিটিভ। -1 আর 1 এর মধ্যে দেখ ফাংশন নেগেটিভ, কারণ -1 আর 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নে, 0 নে, 0 তে দেখ এটা পজিটিভ এটা নেগেটিভ, 0 বসলে এটা 1 এটা -1,
ইনটু করলে কি মাইনাস, এটাতে নেগেটিভ। আর -1 এর নিচে কিছুটা নেয় দেখবে এটা তো পজিটিভ, কারণ -1 থেকে নিচে হলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তো মাইনাস ইনটু মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়েছি, কোন ইন্টারভ্যালের মধ্যে পজিটিভ হবে, একটা হলো -1 থেকে নিচে হলে আর 1 থেকে উপরে হলে ডেরিভেটিভটা কি পজিটিভ। তো ডেরিভেটিভ পজিটিভ মানে ফাংশনটা কি ইনক্রিজিং অর্ডার থাকবে, আর -1 টু 1 এর মধ্যে ডেরিভেটিভ কি হবে, নেগেটিভ হবে। ডেরিভেটিভ নেগেটিভ মানে কি, তার ফাংশনটা ডিক্রিজিং। তাহলে আমরা কি পেয়েছি, তাহলে আমি এটা বলতে পারি এখানে ধর f of x যখন x এর ভ্যালু f dash x পজিটিভ হবে কখন, যখন x -∞ টু -1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি, এটা আর এটা হচ্ছে। আর f dash x নেগেটিভ হবে যখন x এর ভ্যালু -1 টু 1, ঠিক আছে। তাহলে এবার আমরা ট্রাই করি গ্রাফটা ড্র করার। দেখ গ্রাফ ড্র করার আগে আমরা ফার্স্ট বের করে নেব এই যে -1 আর 1 এর এই পয়েন্টটিতে ফাংশনের ভ্যালু কত, ঠিক আছে। আগে ফার্স্ট আমরা এটা বের করে নিব যে -1 এর ফাংশনের ভ্যালু কত আর 1 এর ফাংশন। দেখ f of -1 মানে -1 এর ফাংশন ভ্যালু কত, এখানে -1 -3 और +7 that is 4, ঠিক আছে। আর f of 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু 1 এ হলো এখানে 1 কিউব -7 into 1 -2 that is 1 -9 that is -8। তাহলে আমি ফার্স্ট গ্রাফটা ট্রাই করে ড্র করার ট্রাই করছি। এখানে -1 এখানে কোন জায়গায় 1, ঠিক আছে। দেখ -1 এর ফাংশনের ভ্যালু কত, দেখ -1 এর ফাংশনের ভ্যালু কত 4, তাহলে -1 ভ্যালু 4 মানে এখানে কোন একটা জায়গায় -1 কমন, এরপর 1 এর ভ্যালু কত -1 1 এর ভ্যালু সরি -8, তাহলে -8 কত এখানে হবে 1, -8, ঠিক আছে। আর আরেকটা পয়েন্ট তুই সবসময় বের করবি, 0 তে সবসময় কত বের হবে ফাংশনটা। তো 0 তে দেখ ফাংশনটা 0 তে কত বের হবে, 0 তে পুট করলে 0 0 -2, তাহলে 0 তে ফাংশনের ভ্যালু কত -2, মানে এখানে কোন একটা জায়গা হবে 0, -2, ঠিক আছে। আর আমরা কি পেয়েছি, যখন f dash x যখন -∞ টু, আর আমরা জানি যে দুটো অড ডিগ্রি, তাহলে ইনফিনিটি কেসে কি এইভাবে হবে, আর এদিকে -∞ এর কেসে কি এইভাবে হবে গ্রাফ। আর যেহেতু -∞ টু -1 থেকে -∞ থেকে -1 অবধি ফাংশনটা কি হবে ইনক্রিজিং, তো ইনক্রিজিং হয়ে এটা কোথায় যাবে, এখানে যাবে, তাহলে এটা কি এমন হবে, ঠিক আছে। এরপর দেখ 1 থেকে সরি -1 থেকে 1 এর মধ্যে ফাংশনটা কি ডিক্রিজিং, তাহলে এই -1 থেকে 1 এর মধ্যে ফাংশনটা কি নিচের দিকে আসবে, তো নিচের দিকে যখন আসবে তখন 0 তে ফাংশনের ভ্যালু কত -2, তাহলে এটাকে টাচ করে আসবে এখানে আসবে, কারণ 1 এর ভ্যালু কত -8। এরপরে আমাদের 1 থেকে ইনফিনিটির মধ্যে ফাংশনটা কি ইনক্রিজিং, তো আবার এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে যাবে সামথিং এমন হয়ে যাবে। তার মানে ফাংশনের যে বিহেভিয়ারটা আমরা ড্র করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখ আমরা জানি একটা ফাংশনের নাম্বার অফ সলিউশন মানে কি, ওই ফাংশনটা x অ্যাক্সিস কে কতবার কাট করেছে, তার মানে কয়বার কাট করেছে, একবার দুইবার তিনবার, একটা দুইটা তিনটা। তো নাম্বার অফ সলিউশন অফ দিস ইকুয়েশন ইজ 3, ঠিক আছে। তো এটাকে অন্যভাবে করা যায় অনেক, তুই যদি গ্রাফ ভালো করে করিস, গ্রাফ দিয়ে করতে পারিস বা একটা অবজারভেশন দিয়ে করতে পারিস, তো এটা আই থিংক ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। তুই যদি ডেরিভেটিভটাকে ভালো করে ইউজ করতে পারিস, তুই এটার সলিউশনটা ইজিলি বাই করতে পারবি, ঠিক আছে।